কোন মাছ কখন চাষ করব। আমাদের ভিতরে অসংখ্য খামারি ভাই আছেন যারা নতুন করে মাছ চাষে আসবেন চিন্তা করছেন, কিন্তু আমরা জানি না আসলে এই যে মাছগুলো আছে বাংলাদেশের চাষযোগ্য যে মাছগুলো আছে সেই মাছগুলোর ভিতরে কোন মাছ কখন চাষ করলে সঠিকভাবে লাভবান হওয়া যায় এবং কি কোন মাছ কখন চাষ করার সঠিক সময় বা আদর্শ সময় এটা আমাদের জানতে হবে। কারণ কি আমরা যে মাছ চাষ করব সেই মাছ চাষের জন্য ভালো মানের পোনা পাইতে হবে। এই ভালো মানের পোনা আমরা কখন পাবো সেটা একটা কিন্তু বিষয় থাকে। যদি আমরা নিম্নমানের পোনা দিয়ে মাছ চাষ শুরু করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথমেই একদম গুড়াই গলত, অর্থাৎ শুরুতেই আমরা ভুল করে ফেললাম। কারণ কি এরপরে আমরা ইনভেস্ট করব, এই যে পোনা কিনলাম তারপরে আমরা ইনভেস্ট করব, যাবতীয় খাবার দিব, যত খরচ আছে সবকিছু এরপরে করবো। এখন যদি আমরা ভালো মানের পোনা না পাই সেক্ষেত্রে মাছ চাষ শুরু করতে গেলে লোকসান হবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যে মাছ চাষ করব সেই মাছের পোনা কখন পাওয়া যায় সেই অনুযায়ী হিসাব করে আমাদের মাছ চাষা শুরু করতে হবে। আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা এক নাম্বার বুঝলাম কি যে যখনই আমরা মাছ চাষ শুরু করবো তখন আমাদের জানতে হবে যে এই মাছের এখন সিজন কিনা, এটা আমাদের প্রথম জানতে হবে। দ্বিতীয় যে জিনিসটা জানতে হবে সেটা কি আমরা যে মাছ চাষ করব সেই মাছটা আসলে কোন সময় সবচেয়ে ভালো গ্রোথ দেয়। দেখেন বাংলাদেশ আমরা জানি ষড় ঋতুর দেশ, অর্থাৎ 6টা ঋতু বাংলাদেশে চলমান আছে, কিন্তু বর্তমান সময় দেখবেন কি আসলে সচরাচর আমরা 3টে ঋতু দেখি, গরমকাল, বর্ষাকাল আর শীতকাল। এই 3টা ঋতুর বাইরে অন্য কোনো ঋতু আসলে ওইভাবে মার্ক করা খুব কঠিন হয়ে গেছে। তো এই জন্য বলবো যে আপনি যখন মাছ চাষে আসবেন সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে আপনি গরমকাল অর্থাৎ অতিরিক্ত যখন তাপমাত্রা শব্দ আছে এই সময় মাছের গ্রোথ ভালো আসে, নাকি বৃষ্টির সময় মাছের গ্রোথ ভালো আসে, নাকি শীতকালে মাছের গ্রোথ ভালো আসে, এটা আপনাকে হিসাব করে মাছ চাষে আসতে হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এই যে বাংলাদেশে যে চাষযোগ্য যে মাছগুলো আছে সেই মাছগুলোর ভিতরে কোন মাছ কখন চাষ করলে আপনি ভালোভাবে মাছ চাষটা করতে পারবেন, মাছের রোগ ব্যাধি কম হবে এবং আপনার মাছগুলো সুস্থ সবলভাবে বেড়ে উঠবে, যাতে করে আপনার মাছ চাষটা হয় নিরাপদ, ঝুঁকিহীন এবং কি লাভজনক। কারণ কি আমাদের অধিকাংশ খামারি আছেন যারা মাছ চাষ শুরু করেন এক নম্বরে নিম্নমানের পোনা দিয়ে মাছ চাষ শুরু করেন, আবার দেখা যাচ্ছে নিম্নমানের পোনা হওয়ার কারণে তাদের রোগ ব্যাধি বারংবার আসতে থাকে। কারণ কি তাদের পোনার মান ভালো নাই। এই পোনার মান যদি ভালো না হয় যত ভালো মানের খাবারই দেন না কেন দিন শেষে রেজাল্ট কিন্তু সে দিতে পারবে না। এই জন্য দেখা যাচ্ছে একদিক দিয়ে রোগ আক্রান্ত হচ্ছে, অন্যদিকে মাছ এরকম বড় হচ্ছে না। এইসব কারণে আমাদের খামারের কিন্তু লোকসানে করে থাকেন। আবার অনেক খামার আছেন যারা ভালো মানের পোনা কিনে নিয়ে আসছেন ঠিকই, কিন্তু নিম্নমানের খাবার দিয়েছেন, এইসব কারণে কিন্তু মাছের গ্রোথ কম আসে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর আমাদের চিন্তা করতে হবে যে কোন সিজনে আসলে কোন মাছ চাষ করা উচিত, কোন মাছ চাষ করলে বেশি লাভবান হওয়া যায়, সেই সম্পর্কে এখন চলুন জানার চেষ্টা করি। প্রথম আসলে এই যে আমাদের যে উপরের তালিকায় যে মাছগুলো আছে, উপরের সারিতে যে মাছগুলো আছে সেখানে দেখেন এখানে কাতল আছে, রুই আছে এবং কি সিলভার কার্প আছে। এই 3টা মাছে আমরা কার্প জাতীয় মাছের ভিতরে ধরি। এই 3টা মাছ আপনি সারা বছর চাষ করতে পারবেন, তবে খেয়াল করবেন কাতল মাছের গ্রোথ শীতকালীন সময় একটু গ্রোথ কম আসে। এই কারণে দেখা যাচ্ছে যে আপনি কাতল মাছটা শীতকালীন সময় একটু কম ঘনত্বে মাছ চাষ করতে পারেন। তবে রুই এবং কি সিলভার কার্প এই মাছগুলো কিন্তু সারা বছর আপনাকে ভালো গ্রোথ দিবে, আপনি চাইলে সারা বছর চাষ করতে পারবেন। এখন কথা হলো যে এই মাছের পোনা আপনারা কিভাবে সংগ্রহ করবেন। এই মাছের পোনা আপনি সারা বছর আপনি পাবেন, এভেলেবল পাবেন। কিভাবে, আপনি যদি ছোট পোনা বা ধানি পোনা বা ডিম পোনা কিনতে চান সেক্ষেত্রে হয়তো 6 থেকে 7 মাস পোনা পাবেন। কিন্তু আপনি এই মাছ যখন চাষ করবেন সেক্ষেত্রে অধিকাংশ খামারে কি করে থাকেন, তারা আঙ্গুল সাইজের পোনা বা 250 গ্রাম ওজনের পোনা অথবা 1 কেজি সাইজের বা আধা কেজি সাইজের পোনাও কিন্তু চাষ করে থাকেন। কারণ কি আমরা জানি এই কার্প জাতীয় মাছ লম্বা সময় ধরে চাষ করতে হয় এবং কি এই কার্প জাতীয় মাছগুলো আমরা সারা বাংলাদেশে যখন চাষ করি সেক্ষেত্রে এক এক খামারে এক এক ভাবে চাষ করি। কেউ হয়তো বা আঙ্গুল সাইজের পোনায় বিক্রি করে দিই, কেউ হয়তো আঙ্গুল সাইজের পোনা আমরা মাছ সারি 1 কেজি ওজন বিক্রি করি, আবার কোনো খামারে 500 গ্রাম ওজনের মাছ ছেড়ে তারা 2-3 কেজি করে ওজন বিক্রি করে, আবার কোনো খামারে আছে যারা 1 কেজি ওজনের কার্প জাতীয় মাছ সারে কি করেন 5 কেজি 10 কেজি ওজন করে বিক্রি করে থাকেন। তার মানে আপনি এই পোনাগুলো সারা বছর অ্যাভেলেবল পাবেন। আশা করি বুঝতে পারছেন। তবে খেয়াল করবেন ভালো মানের পোনা দিয়ে মাছ চাষ করতে হবে, নাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন না। এসে তেলাপিয়ার পোনা খাই কম বারে বেশি। 2025 সালের নতুন পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে, ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত। এরপর আমাদের দ্বিতীয় যে তালিকায় মাছগুলো আছে সেই মাছগুলো কি, এখানে আছে সরপুঁটি, মাঝখানে আছে গ্রাস কার্প এবং এখানে আছে বাটা মাছ। এই মাছগুলোর ভিতরে যদি আসেন দেখেন সরপুঁটি মাছ আমরা সারা বছর চাষ করতে পারি এবং কি সরপুঁটি মাছ সর্বভুক মাছ, এরা সকল ধরনের খাবার খাইতে পারে। এরপর আসেন গ্রাস কার্প। গ্রাস কার্প মাছ বেশিরভাগ সময় দেখা যায় যে শীতকালীন সময় চাষ না করা ভালো। কারণ কি এই শীতকালীন সময় গ্রাস কার্প মাছের রোগ ব্যাধি বেড়ে যায়। এই কারণে আমরা বলে থাকি যে শীতকালীন ব্যতীত অন্য যে কোনো সময় আপনি গ্রাস কার্প মাছ চাষ করুন, ভালো রেজাল্ট করতে পারবেন। আর সরপুঁটির কথা যদি আসেন সেই সারা বছর চাষ করা যায়। কারণ কি এরা ফাস্ট ফিডার মাছ, দ্রুত খাবার খায়, তো দ্রুত খাবার যখন খায় দ্রুত বড় হবে, এইসব মাছ আপনি ইজিলি চাষ করতে পারবেন। বাটা মাছের কথা যদি আসেন সেক্ষেত্রে বাটা মাছ আপনি সারা বছর চাষ করতে পারবেন। যে কোনো এলাকায় যে কোনো উপজেলায় একদম কম দামে মাছ হিসেবে পরিচিত এবং কি এই মাছ চাষ করে অসংখ্য খামার আছেন যারা লাভবান হয়েছেন। আপনি যে কোনো মাছের মিশ্র চাষও কিন্তু বাটা মাছ চাষ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সো আপনি বাটা মাছ সারা বছর চাষ করতে পারবেন।
এরপর আসেন যে কার্পু মাছের কথা। কার্পু মাছের রেণু সচরাচর নভেম্বর মাসের দিকে এই রেণু শুরু হয়। তো আপনি ওই সময় রেণুতে চাষ শুরু করতে পারবেন। আবার আপনি চিন্তা করেন যে শীতের পরে আপনি কি করবেন, কার্পু মাছের পোনা নিয়ে মাছ চাষ করবেন, সেটাও সম্ভব। অর্থাৎ দেখা যাচ্ছে কার্পু মাছ নিচের স্তরে থাকে এবং কি এই মাছগুলো দ্রুত বর্ধনশীল একটা মাছ এবং কি খাইতেও সুস্বাদু, যার কারণে অনেক খামারে আছেন যারা কি হয়ে থাকেন পুকুরে অল্প কিছু হলেও কার্পু মাছ দিয়ে থাকেন। এবং কি কার্পু মাছ আপনার পুকুরে তলদেশে যে ময়লা আবর্জনা আছে সেগুলো কিন্তু খেয়ে ফেলে। তবে একটা সমস্যা আছে, সেটা কি কার্পু মাছ কিন্তু আপনার পুকুরের পানি ঘোলা করে। এসব কারণে অনেক খামারে কিন্তু কার্পু মাছটা অ্যাভয়েড করার চেষ্টা করেন। এরপর আসেন এই যে আমাদের তালিকায় মৃগেল মাছ আছে, সেই মৃগেল মাছ আমরা সারা বছর ধরে চাষ করতে পারবো, কোনো সমস্যা নাই। এখন কথা হলো যে এই যে তালিকায় যে মাছগুলো আছে এর বাইরে অন্যান্য আরো কোনো মাছ আছে কিনা। হ্যাঁ, আরো তো অন্যান্য মাছ আছে, অবশ্যই আছে, কেন থাকবে না। এই মাছগুলো আমরা জানি যে এগুলা বেশিরভাগ মাছই ছিল কার্যতে মাছের তালিকায়। এই কার্যতে মাছ চাষ যখন করবেন সেক্ষেত্রে আপনি সারা বছর পোনা পাবেন। তবে খেয়াল করবেন ছোট সাইজের পোনা না পাইলে হয়তো বড় সাইজের পোনা পাবেন, বড় সাইজের পোনা না পাইলে ওই সময় তো রেণুর সিজন চলতেছে, রেণু পাবেন। অর্থাৎ সারা বছর জুড়ে এই মাছের পোনা কিন্তু আপনি কোনো না কোনো জায়গায় পেয়ে যাবেন। তবে খেয়াল করবেন ভালো মানের পোনা দিয়ে মাছ চাষ করতে হবে, না হলে কিন্তু আপনি ভালো লাভ করতে পারবেন না। এরপর আসেন বছরের সিজনের একদম শুরুর দিকে যে মাছগুলো একদম শুরু হয়, সেটা কি আমরা জানি পাবদা মাছ। একদম বছরের সিজন শুরুতে অর্থাৎ মোটামুটি ফেব্রুয়ারি মাসে রেণু সংগ্রহ শুরু হয় এবং কি আপনি মোটামুটি মার্চ মাসের দিকে পোনা পাওয়া শুরু করবেন। এই পাবদা বলেন, ভিয়েতনাম কই বলেন বা তেলাপিয়া বলেন, এই তিনটা মাছের পোনায় আপনি বছরের সিজনের শুরুতে একদম ফেব্রুয়ারি মাসে রেণু পাবেন। তারপরে এই মাছের পোনা পাইতে গেলে আপনাকে মোটামুটি 25 থেকে 30 দিন সময় দিতে হবে। এই 25 থেকে 30 দিন সময় দেওয়ার পরে আপনি মোটামুটি মার্চ মাস থেকে এই মাছের পোনা অ্যাভেলেবল পাবেন। এখন কথা হলো যে আপনি যদি চিন্তা করেন যে আমি সারা বছর ধরে মাছ চাষ করবো, এই মাছগুলো সারা বছর চাষ করা যাবে কিনা। দেখেন এখানে তেলাপিয়া ব্যতীত বাদ বাকি যে দুইটা মাছ আছে সেই দুইটা মাছ আপনি সারা বছর চাষ করলে লোকসান হওয়ার সম্ভাবনা থেকে যায়। কিভাবে লোকসান হওয়ার সম্ভাবনা থেকে যায়? কারণ কি দেখেন বছরের শুরুতেই আমরা সচরাচর পাবদা মাছের রেণু চাষ শুরু করি বা পোনা দিয়ে মাছ চাষ শুরু করে দিই, 1 নাম্বার বিষয়। এখন এই মাছ চাষ যখন শুরু করি সেক্ষেত্রে 7 থেকে 8 মাস সময় ধরে মাছ চাষ করতে হয়। কারণ কি আমরা মাছগুলো 8টা 10টা 12টা কেজি করে বিক্রি করবো, না হলে এরকম দাম পাওয়া যায় না। কিন্তু অনেক খামার আছেন যারা 20টা 22টা কেজি করেও বিক্রি করে থাকেন, তো তাদের দেখা যায় 6 থেকে 7 মাস সময় লাগে। এখন আপনি যদি চিন্তা করেন যে শীতের আগে এই পাবদা মাছটা আপনি চাষে দিবেন, অর্থাৎ মোটামুটি দেখা যাচ্ছে আপনি জুলাই মাসের পরে যে আপনি এই মাছগুলো চাষে দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে দেখবেন কি এই মাছ শীতের ভিতর পড়ে যাবে। তো শীতের ভিতরে যখন চাষ করবেন সেক্ষেত্রে এই মাছের অক্সিজেন চাহিদা অনেক বেশি থাকে। এখন অক্সিজেন যখন ফিল আপ করতে না পারেন সেক্ষেত্রে মাছ পুকুরে খাবে মাছ ভাসবে, মাছ সিগন্যাল দিতে দিতে মাছ মারা যেতে পারে। এই জন্য বলবো যে শীতের সময় এই একটা সমস্যা। এর পাশাপাশি শীতের সময় দেখা যায় এই পাবদা মাছের শরীরে হোয়াইট স্পট নামক একটা রোগ আসে, যার কারণে অনেক মাছ মারা যেতে পারে। এখন এই পাবদা মাছের শরীরে যেহেতু আইস থাকে না, যার কারণে রোগ যখন ধরে সেক্ষেত্রে একেবারে ডেঞ্জারাস অবস্থায় ধরে যায়। এই জন্য দেখা যাচ্ছে আমরা বলে থাকি সিজনের শুরুতে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে রেণু নেওয়া শুরু করেন অথবা মার্চ এপ্রিল মাসে আপনি কি করেন পোনা দিয়ে মাছ চাষ শুরু করেন, এবং কি শীতের আগে মাছ বিক্রি করা শেষ করেন। তাহলে আমি বলবো পাবদা মাছ চাষ করার সবচেয়ে উত্তম ডিসিশন হবে এই সময়টার ভিতরে চাষ করা। হাজার হাজার এসে তেলাপিয়া চাষির মতন আপনি চাচ্ছেন তেলাপিয়া চাষে সফল হতে, আজই যোগাযোগ করুন সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি। এরপর ভিয়েতনাম কইয়ের ক্ষেত্রে ভিয়েতনাম কই সারা বছর চাষ করা গেলেও দেখা যাচ্ছে সিজনের শুরুতে যে ভিয়েতনাম কই দিয়ে চাষ শুরু করা হয় এটার রেজাল্ট সবচেয়ে ভালো আসে এবং কি দামটাও ভালো পাওয়া যায়। তারপর আস্তে আস্তে যখন দেখা যায় জুন জুলাই মাসে অনেকে চাষ করেন বা আগস্ট সেপ্টেম্বর মাসেও কিন্তু অনেকে কিন্তু ভিয়েতনাম কই চাষ করে থাকেন, কিন্তু শীতকালীন সময় আমরা ভিয়েতনাম কই চাষটা না করি। কারণ কি শীতের আগে যে ভিয়েতনাম কইয়ের পোনা পাওয়া যায় সেই পোনাটা আসলে ওইরকম রেজাল্ট আসতে পারে না বা গ্রোথ আটকায় যেতে পারে। এইসব কারণে আমরা বলে থাকি শীতের আগে অর্থাৎ মোটামুটি ভাবে নভেম্বর ডিসেম্বরের সময় আমরা কোনোভাবে ভিয়েতনাম কই মাছের পোনা সংগ্রহ করবো না। তার আগে আমরা চাষ করতে যাচ্ছি, ওকে চাষ করতে পারবো, সমস্যা নেই। যদি আপনি ভালো মানের পোনা পান সেক্ষেত্রে আপনি চাষ করতে পারেন, কিন্তু আমি বলবো আপনাকে ভালো মানের পোনা পাইতে গেলে ভিয়েতনাম কইয়ের ক্ষেত্রে আপনি মোটামুটি মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভিয়েতনাম কইয়ের মাছের আপনি ভালো পোনা পাবেন। তারপর থেকে কিন্তু পোনার মান কিন্তু কমতে থাকে। এই জন্য বলবো এই দিকগুলো অবশ্যই খেয়াল করতে হবে। এরপর আসেন তেলাপিয়ার ক্ষেত্রে। তেলাপিয়া আপনি সারা বছর চাষ করতে পারবেন, সমস্যা নাই। তবে খেয়াল করবেন তেলাপিয়ার নতুন পোনা শুরু হয় মার্চ মাসের 15-20 তারিখ থেকে। এর আগে কিন্তু নতুন বছরে তেলাপিয়ার পোনা আপনি পাবেন না। এখন আপনি যদি চাপের পোনা দিয়ে তেলাপিয়া চাষ শুরু করেন, অনেক সময় দেখা যায় এই মাছগুলো মনোসেক্স না হওয়ার কারণে এই মাছগুলা থেকে বাচ্চা আসা শুরু করে এবং কি পুকুর ভরায় ফেলে। এই জন্য আমরা বলে থাকি আপনি নতুন পোনা দিয়ে মাছ শুরু করবেন, আর আপনি মোটামুটি নভেম্বর মাস পর্যন্ত তেলাপিয়ার পোনা কিন্তু পেয়ে যাবেন। এখন আপনি বলতে পারেন ভাই আমরা ভালো মানের মনোসেক্স তেলাপিয়া খুঁজতেছি, ভালো মানের মনোসেক্স তেলাপিয়ার পোনা কোথায় পাবো? সেই ক্ষেত্রে আপনারা চাইলে সাকিব এগ্রোটেকের এসে তেলাপিয়া চাষ করতে পারেন। এই এসে তেলাপিয়া খায় কম বাড়ে বেশি এবং কি 97% থেকে 99% মনোসেক্স তেলাপিয়া হওয়ার কারণে হাজার হাজার খামারি এসে তেলাপিয়া চাষ করে সফল হচ্ছেন। তো আপনারা যদি এরকম সফল খামারি দিতে চান সেক্ষেত্রে এসে তেলাপিয়া চাষ করতে পারেন। এই এসে তেলাপিয়ার পোনা মার্চ মাসের 15 তারিখ থেকে ডেলিভারি শুরু হয়, মোটামুটি নভেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত ডেলিভারি চলে। এটা প্রতি বছরের একটা শিডিউল, এই শিডিউল অনুযায়ী আপনি পোনা সংগ্রহ করতে পারবেন। এরপর আসেন বহুল সম্ভাবনাময় মাছ, সেটা কি তারাবাইম মাছ। এই তারাবাইম মাছ আপনি বছরের শুরুতে আপনি পাবেন না, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পাবেন না। এই তারাবাইম মাছের পোনা আপনি পাবেন এপ্রিল মাস থেকে, অর্থাৎ বৈশাখ মাসের লাস্টের দিক থেকে আপনি এই তারাবাইম মাছের পোনা পাওয়া শুরু করবেন।
এখান থেকে চাষে দিলে মোটামুটি 7 থেকে 8 মাস সময় লাগে। 7 থেকে 8 মাস আপনি চাষ করে আপনি মাছ বিক্রি করতে পারবেন। এখন কথা হলো যদি আপনি আগস্ট সেপ্টেম্বর মাসে তারাবাই মাছের চাষ শুরু করেন, সেক্ষেত্রে চাষ করা যাবে, সেক্ষেত্রে আপনি চাষ করতে পারবেন। তবে খেয়াল করবেন আপনার পুকুরটা যাতে ভালো মানের পুকুর হয়, পুকুরের তলদেশে যাতে কাদার পরিমাণ কম থাকে, এই ধরনের পুকুর আপনাকে নির্বাচন করতে হবে। এরপর আসেন সর্বশেষ আমাদের তালিকায় ক্যাটফিশ জাতীয় যে মাছগুলো আছে সেই ক্যাটফিশ জাতীয় মাছের কথা আসবো। ক্যাটফিশ জাতীয় মাছের ক্ষেত্রে দেখবেন কি এখানে আমরা আরো 2-1টা মাছ আমরা বাদ দিয়ে আসছি। সেটা কি আমরা ট্যাংরা বাদ দিছি, গুলশা বাদ দিছি, এবং কি আমরা এখানে অলরেডি পাবদা মাছের কথা আলোচনা করে আসছি। তো পাবদা মাছ বাদ দিয়ে এই মাছগুলো বাদ দিয়ে আমরা বাদ বাকি 3টা মাছ এখানে আলোচনা করছি। 3টা মাছের কথা কেন আলোচনা করা হচ্ছে, কারণ কি এই শিং মাছ বর্তমান সময়ে বহুল আলোচিত একটা মাছ। এই মাছ চাষ করে অনেক খামারি লোকসানে পড়ে গেছেন, অনেক খামারি আবার খুব লাভবান হয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে আসলে কতজন খামারি লাভবান হয়েছেন সেটার সংখ্যাটা খুবই সামান্য, তবে লোকসানে পড়া খামারের সংখ্যাই বেশি। কারণ কি তারা অধিক ঘনত্বে মাছ চাষ করতে গেছেন। আমি বলবো আপনাকে সঠিক ঘনত্বে মাছ চাষ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে লাভটা বেশি হবে। যদি অধিক ঘনত্বে চাষ করতে চান, তার মানে রিস্ক বেশি নিয়ে মাছ চাষ করতেছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চিন্তা করে মাছ চাষ করতে হবে। অনেক খামারের ধারণা সেটা কি শিং মাছ হয়তো বা 3 মাস 4 মাসে বিক্রি করা যায়, এটা ভুল ধারণা। শিং মাছ আপনাকে চাষ করতে গেলে কমপক্ষে 7 মাস সময় দিতে হবে। 7 মাসের আগে শিং মাছ চাষ করে আপনি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন না। এবং কি আমরা জানি শিং মাছের ক্ষেত্রে 10টা 12টা বা 15টা কেজি আসলে এই মাছের দামটা ভালো থাকে, কারণ কি একটু বড় সাইজের মাছ দাম বেশি পাওয়া যায়। কিন্তু 30টা 35টা বা 40টা কেজি শিং মাছ হলে সেক্ষেত্রে আপনার দাম বেশি পাবেন না। 120 টাকা 130 টাকা বা সর্বোচ্চ 150 টাকা দাম পাইতে পারেন। উৎপাদন ব্যয় চলে যাবে 170 টাকা, বিক্রি করবেন 130-40 টাকা, লাভ কয় টাকা হবে? লাভ তো হচ্ছে না। এজন্য বলবো আপনি যখন মাছ চাষে আসবেন সেক্ষেত্রে সঠিক ঘনত্ব যেরকম জরুরি, অন্যদিকে আপনাকে ফিমেল মাছ দিয়ে শিং মাছ চাষ করতে হবে, এবং কি আপনি যখন চাষ করবেন সেক্ষেত্রে সঠিক ঘনত্ব দিয়ে মাছ চাষ করতে হবে। এই শিং মাছ মোটামুটি ভাবে সারা বাংলাদেশে চাষ করতে পারবেন, এবং সারা বছর ধরে চাষ করা যায়, কোনো সমস্যা হয় না। এরপর আসেন মাগুর মাছের কথায়। মাগুর মাছ খুবই সম্ভাবনাময় মাছ, তবে মাগুর মাছের অরিজিনাল হলুদ কালারের যে মাগুরটা, দেশি মাগুরটা, সেই মাগুর মাছের পোনাটা পাওয়াটা খুব কঠিন জিনিস। এই জন্য বলবো বিশ্বস্ত জায়গা থেকে এই মাগুর মাছের পোনা সংগ্রহ করতে হবে, এবং কি আমরা মাগুর মাছের ঘনত্ব দিতে বলি মোটামুটি শতাংশে 400 পিস করে, তাহলে খুব ভালো রেজাল্ট করা যায়। অনেক খামার আছেন যারা মাগুর মাছের মিশ্র চাষ করে খুব ভালো রেজাল্ট করছেন, তো আপনারা মাগুর মাছ চাষ করতে পারেন, খুব ভালো রেজাল্ট করা যায়। মাগুর মাছে মোটামুটি সারা বছর চাষ করা যায়, রোগ ব্যাধি খুবই কম যদি আমাদের দেশীয় মাগুর হয়। এরপর সর্বশেষ যে মাছের কথা বলবো সেটা কি পাঙ্গাস মাছ। এই পাঙ্গাস মাছ সারা বাংলাদেশের সকল এলাকায় চাষযোগ্য একটা মাছ, তবে খেয়াল করবেন পাঙ্গাস মাছ চাষে আজকাল লোকসানে পড়তেছেন। তার পিছনে কারণ কি খাবারের দাম বেড়ে গেছে, মাছের দাম কমে গেছে। এইসব কারণে খামারিরা বলে থাকেন যে পাঙ্গাস চাষে লোকসান হয়। আসলে এর পাশাপাশি আরো বেশ কিছু কারণ আছে, সেটা কি আমরা পাঙ্গাস যখন চাষ করি সেক্ষেত্রে রোগ ব্যাধি বেড়ে গেছে আজকাল। এই রোগের কারণে দেখা যায় বাড়তি মেডিসিন খরচ করতে হচ্ছে। এই বাড়তি মেডিসিন দিতে যায় আমাদের খামারি কিন্তু একটা বাড়তি একটা পেরেশানিতে বেড়ে যান, বাড়তি একটা খরচ বেড়ে যায়। এসব কারণে খামারি কিন্তু লোকসান হয়। এই জন্য বলবো আপনি যখন মাছ চাষে আসবেন সেক্ষেত্রে সঠিক নিয়ম জেনে মাছ চাষ করতে হবে। এই পাঙ্গাস মাছের পোনা আপনি এপ্রিল মাসের লাস্টের দিক থেকে শুরু করে পাবেন, এবং কি মোটামুটি ভাবে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত নতুন পোনা পাবেন। তারপর থেকে যে পোনাগুলো পাবেন সেগুলো চাপের পোনা। খেয়াল করবেন পাঙ্গাস মাছের চাপের পোনার রেজাল্ট সবচেয়ে ভালো হয়। আপনি চাইলে পাঙ্গাস মাছের চাপের পোনা দিয়েও কিন্তু রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তো আপনি সারা বছর পাঙ্গাস চাষ করতে পারবেন। তবে খেয়াল করবেন শীতকালীন সময়ে পাঙ্গাস মাছের গ্রোথ থেমে যায়, অনেক সময় পাঙ্গাস মাছের ওজন উল্টা কমতে থাকে, কারণ কি এরা 5 দিন 7 দিন 10 দিন 15 দিন পর্যন্ত খাবার না খেয়ে থাকতে পারে। এই জন্য বলবো পাঙ্গাস চাষের ক্ষেত্রে এই দিকগুলো অবশ্যই খেয়াল করতে হবে। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।